দোকানে মাল পাইছি, নগদ টাকা পাইছি, ফ্রিজ পাইছি, খুব খুশি। আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে। স্বামীকে হারিয়েছে 6 বছর আগে শাইনুর। 3 ইতিম সন্তানকে নিয়ে চলে আসে মায়ের বাড়ি। সন্তানদের মুখে এক মুঠো খাবার তুলে দিতে এই ছোট্ট দোকানে 1000 টাকার মালামাল তুলে ব্যবসা চালিয়ে যাচ্ছিলেন। বিস্তারিত নিয়ে পোস্ট করলে 1,08,000 টাকার ব্যবস্থা হয়। শুরু হলো নতুন দোকানে সব কিছু কেনাকাটা। চলে গেলাম একটা শোরুমে, ভালো মানের একটা খুব সুন্দর দেখে ফ্রিজ ক্রয় করে সেখানে টাকা পরিশোধ করলাম। এবার চলে গেলাম পোশাকের দোকানে। পোশাকের দোকানে গিয়ে একটা সুন্দর থেকে 3 পিস, নয়নের জন্য পাঞ্জাবি পায়জামা এবং মনিরুলের জন্য জামা প্যান্ট, মোহনার জন্য সুন্দর দেখে একটা জামা, হিজাব সহ যা যা লাগে সব কিছু আমরা কেনাকাটা করলাম এবং তার নানির জন্য একটা খুব সুন্দর সুতির কাপড়ও কেনা হলো। এরপর সবাই চলে আসলাম পাইকারি দোকানে। পাইকারি দোকানে সমস্ত মালামাল, একটা নতুন দোকানের যা যা মালামাল লাগে দীর্ঘ সময় নিয়ে ফর্দি করে সমস্ত মালামাল আমরা প্যাকেট করলাম। চাউলের দোকানে গিয়ে চিকন দেখে 2 বস্তা চাউল কেনা হলো। মাছের দোকানে গিয়ে একটা বড় সাইজের 4 কেজি 300 গ্রামের কাতল মাছ কেনা হলো। এবার চলে আসলাম মাংসের দোকানে। 1 কেজি মাংসও কেনা হলো। তারপর সব কিছু কেনাকাটা শেষ। এরপর একে একে সমস্ত মালামাল আমি, হাসান ভাই, হিরণ সহ সবাই মিলে গাড়িতে তোলা হচ্ছে। সব কিছু নিয়ে চলে আসলাম সেই নয়ন, মোহনা, মনিরুলদের বাড়ির কাছাকাছি। এদিকে কাঁচা রাস্তা, ঠেলাঠেলি করে গাড়ি নিয়ে তারপর মাথায় করে হাতে করে একে একে ফ্রিজ, মালামাল সব কিছু নিয়ে সেই বাড়ির আঙিনায় রাখা হচ্ছে। সত্যি আমাদের সাথে কাজ করে এলাকাবাসীও কিন্তু অনেক আনন্দ পাচ্ছে। এরপর শুরু হলো দোকান সাজানো কাজ। হিরণ, হাসান ভাই সহ আমি মিলে একে একে দীর্ঘ সময় লাগবে, কারণ সমস্ত মালামাল সমস্ত র্যাকে দেখে শুনে সুন্দরভাবে সাজাতে হবে। এর মধ্যে একটাই তৃপ্তি, একটা পরিবারের মুখে হাসি ফোটাতে পারবো। দিন শেষে একটা মানুষ ভালো থাকবে। আমরা প্রায় সাজানো কাজ শেষের দিকে। এরপর মোটামুটি দোকান কাজ শেষ হলো। এটা তোমার আম্মার জামা, তোমার নানির এই কাপড়, আর মোহনার হলো এই জামা। এখানে 28,000 টাকা আছে। এই টাকাটা ধরেন আমরা যে মালামাল দিয়ে গেছি, পাশাপাশি আরও তো মালামাল লাগবে এবং এই ঘরটা একটু আপনার সাইডে একটু বলায় ফ্রিজ যেহেতু দিয়ে গেছি, এখান থেকে যা খরচ করবেন। আর এখানে 2 বস্তা চাল আছে। এখানে কাঁচা বাজার, মরিচ, পেঁয়াজ, আলু, কাঁচা মরিচ, এখানে যা যা লাগে। আজকে আমার অনেক কষ্টের ভিতরে ছিলাম, কিন্তু আজকে আমার বর্তমান কোনো কষ্ট নেই। আমাদের মামুন ভাই আমার পাশে দাঁড়াইছে, আমার দোকানে মালপাতি তুলে দিছে, ফ্রিজ সহ খাবার জিনিসপাতি আমার 5 জনের কাপড় চোপড় সহ দিছে। ইনশাল্লাহ আমি খুশি, আমার আর কিছু প্রয়োজন নেই। সবার জন্য আমি দোয়া করবো। আমার পাশে অনেক ভাই সবাই মিলে আমার পাশে দাঁড়াইছে। আর এক ভাই আছে প্রতি মাসে মাসে আমার ছেলে মেয়েদের জন্য পড়াশোনার জন্য 2000 টাকা আমার মোবাইলে দেয় এবং কে 2000 টাকা আমার মোবাইলে দিছে। ইনশাল্লাহ আমি সবার জন্য দোয়া করি। এখন ভালো লাগতেছে, এখন আল্লাহ রহম ভালো আল্লাহ চলে আমো, এই জন্য পড়াশোনা করবো, করা যেন আল্লাহ যেন পিন্ডে ভালো দেয়ার মতো তফিক দেয়, ভালো থাকেন আপনারা সবাই। এই সেই নয়ন, মোহনা এবং মনিরুল, যাদের নিয়ে আমরা গত কয়েকদিন আগে পোস্ট করেছিলাম। পোস্ট করার পরে কিন্তু দেশ বিদেশ থেকে আপনারা সবাই মিলে 1,08,140 টাকা পাঠিয়েছিলেন। সত্যি কথা বলতে আজকে আমাদেরও অনেক ভালো লাগছে তাদের মুখে এক টুকরো হাসি ফুটাতে পেরে। সে প্রবাসী নাহিদ ভাই ওদের লেখাপড়ার জন্য 2000 করে টাকা পাঠাবেন, অলরেডি মাসের টাকা পাঠিয়েছেন। আমরা আজকে যে কেনাকাটা করেছি তার মধ্যে ফ্রিজ হলো 31,500 টাকা এবং দোকানের মালামাল যা আছে সমস্ত মালামাল 32,900 টাকা এবং দোকানের র্যাক হলো 4,300 টাকা। 5 জনের পোশাক 4150 টাকা, 2 বস্তা চাউল 2900 টাকা, কাঁচা বাজার আছে 1595 এবং মাংস আছে 1 কেজি 700 এবং একটা বড় মাছ 4 কেজি ওজনের 1690 টাকা এবং এই মালামাল আনতে ভাড়া হলো 300 টাকা। মোট কেনাকাটা 80,035 টাকা এবং নগদ 28,000 টাকা তাদের হাতে তুলে দিয়েছি। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা দেশ এবং দেশের বাইরে সেই সকল মানুষদের প্রতি যারা তাদের পাশে দাঁড়িয়েছিলেন। আমি, হিরণ, হাসান ভাই, আমিরুল ভাই সহ স্থানীয় যত মানুষজন আছে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করেছি। যখন 98,000 টাকার ব্যবস্থা হয় আমরা পোস্ট ক্লোজ করি। তারপরে প্রবাসী আব্দুল রশিদ ভাই 5,000 টাকা, ইকবাল ভাই 2,000 টাকা এবং আরও আবদুল্লাহ কাফি ভাই সহ 3,000, এই মোট 10,000 টাকা পরে এক্সট্রা পাঠিয়েছেন। এই মোট হলো আমাদের 1,08,000 টাকা ছিল। তো সবাই দোয়া করবেন ওরা 2 ভাই বোন যেন স্থানীয় মাদ্রাসায় লেখাপড়া করে, তারা যেন ভালো মানুষ হতে পারে।